সালাম আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে গুগল শিটসে সর্টিং নিয়ে কাজ করতে হয়। এই ভিডিওতে আমরা সর্টিং নিয়ে কাজ করব, পাশাপাশি আমরা ফিল্টারিং নিয়েও দেখব। তো প্রথমে আমি যদি দেখাই, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে একটা গুগল শিটসে আছি, সেটা হচ্ছে এমপ্লয়ি স্যালারি শিটস। তো এখানে এমপ্লয়ীদের নেম, ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, তাদের ফুল নেম, তাদের জবের স্ট্যাটাসটা ফুল টাইম নাকি পার্ট টাইম, এই স্ট্যাটাসটাও দেওয়া আছে। পাশাপাশি দেওয়া আছে জব টাইপ, সেটা কি রিমোট নাকি অন সাইট নাকি হাইব্রিড। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের তাদের জবটা কেমন, তাদের হাইব্রিড অথবা রিমোট রয়েছে। এছাড়া তাদের স্যালারি অ্যামাউন্টও দেওয়া আছে। আমরা প্রথমেই যদি এটাকে ফিল্টার করতে চাই, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো কিতে প্রেস করব। দেখা যাচ্ছে যে আমার এখানে সবগুলো এই পুরো রোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি সেমভাবে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কিতে প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে এই সবগুলো ডেটা এখানে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডেটাতে গেলে এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ ফিল্টার। আমরা একটা ফিল্টার ক্রিয়েট করতে পারি। এখন এই ফিল্টারটা আমরা কেন ক্রিয়েট করলাম, আমরা দেখতে চাই যে এখানে যে এমপ্লয়িরা আছেন তাদের মধ্যে কতজন ফুল টাইমে বা কারা ফুল টাইমে কাজ করেন তাদের ডেটাগুলো দেখতে যাচ্ছি। ফুল টাইম যারা কাজ করেন তাদের ডেটাগুলো আমরা দেখতে যাচ্ছি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই স্ট্যাটাসের এখানে নিয়ে আমি এখানে লেফট ক্লিক করলেই এখানে অপশান আসবে, সেটা হচ্ছে এই ফুল টাইম পার্ট টাইম। তো আমরা যেহেতু শুধু ফুল টাইমটা নিতে যাচ্ছি, পার্ট টাইম এটা নেওয়ার দরকার নেই। সো আমি যেটা করবো, প্রথমে সবগুলো ক্লিয়ার করে দিব। তাহলে দেখা যাচ্ছে এখানে চেকবক্সগুলো ক্লিয়ার হয়ে গেল, ঠিক এখন আর নাই। এখন আমরা চাইলে যেহেতু ফুল টাইমগুলো নিচ্ছি, এখানে একটা ক্লিক করলেই এখানে চেকবক্স চলে আসবে। এবার আমরা এখানে ওকে, অবশ্যই এখানে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে এখানে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডেটা সেট কিছুক্ষণ আগে ছিল, সেটা আমি যদি দেখাই, সেটা হচ্ছে এই শিটটা। ঠিক আছে, এই ডেটাটা। সো এই ডেটাতে যতগুলো পার্শ্ববর্তী শিটে আমি নিয়ে রাখলাম ডেটাগুলো, এখানে যতগুলো ইনফরমেশান আমাদের ছিল, কেউ ফুল টাইম কেউ পার্ট টাইম, সেখান থেকে আমরা ফিল্টার করে কী পেয়ে গেলাম, শুধুমাত্র হচ্ছে যারা ফুল টাইমে কাজ করেন তাদেরটা আমরা এখানে পেয়ে গেলাম এটা ফিল্টার করে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে যে এখান থেকে বের হয়ে আসতে, অর্থাৎ এই ফিল্টার থেকে বের হয়ে আসতে, তাহলে জাস্ট আমরা এখানে গিয়ে এইটাতে আবার ক্লিক করে সবগুলো এই সিলেক্ট অলে ক্লিক করলে এখানে ওকে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আগের মতো ভিউটা চলে আসলো। এখন আমি যদি চাই যে না, আচ্ছা যারা রিমোটে আছে শুধু তাদেরকে আমি দেখাতে যাচ্ছি, কারা রিমোটে আছেন ওই ডাটাগুলো আমি চাই। সো আমি এখানে জব স্ট্যাটাস টাইপে গিয়ে এখানে ক্লিক করে আমি সবগুলি ক্লিয়ার করে দিয়ে শুধু যারা রিমোটে আছেন এখানে এটা ক্লিক করলে এটা টিক চিহ্ন হয়ে যাবে। এরপর আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে এই যে এমপ্লয়িরা এরা সবাই রিমোটে কাজ করতেছেন। আচ্ছা, এখন আমরা চাইলে কী করতে পারি, যে এই ডেটাটা কারোর সাথে যদি শেয়ার করতে চাই, আমরা সিম্পলি জাস্ট এইখান থেকে এই পুরোটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে, দেখা গেছে আমরা নতুন এই একটা ডেটা শিটে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে আমি যদি কাউকে এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে সে এই ফিল্টার ভিউটা পেয়ে যাবে যে যারা যারা রিমোটে কাজ করতেছেন তাদের ইনফরমেশন হচ্ছে এখানে। তা আমরা ভিডিওর সামনের দিকে দেখব কিভাবে আমরা এটা নতুনভাবে অন্য একটা শিটের মধ্যে এটাকে পেস্ট না করেও কীভাবে আমরা এটা শেয়ার করতে পারি, কিংবা কীভাবে আমরা ফিল্টার করতে পারি, এটাকে ইউটিলাইজ করতে পারি ফিল্টারটাকে। সো আমি আবার ফিরে যাচ্ছি এখানে। তো এখানে আমরা প্রথমে দেখলাম যে হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি তারা কীভাবে ফিল্টার করতেছি। এরপর আমরা দেখলাম যে কীভাবে রিমোট করা যাচ্ছে। এবার আমরা চাইলে একসাথে দুইটাও করতে পারি, যে এখানে ফুল টাইম যেটা আছে সেটাকে রাখলাম, আর হচ্ছে এই কলামের মধ্যে যারা রিমোট আছে শুধু তাদেরকে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আমরা চাইলে হচ্ছে স্যালারি দিয়েও আমরা কী করতে পারি, এই ফিল্টারটা করতে পারি। আমরা যদি চাই যেখানে 40,000-এর উপরে কতজন আছে সেটা দেখতে চাই, তাহলে আমরা বা যারা 40,000-এর উপরে স্যালারি পাচ্ছেন তারা যাতে থাকে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফিল্টার বাই কন্ডিশনে আমি যাব, গিয়ে আমি এই যে নানে গেলাম, নানে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে আছে গ্রেটার দেন ক্লিক করে আমি দেখলাম যে গ্রেটার দেন 40,000 কারা। ঠিক আছে, 40,000 আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে ড্র্যাগ ডাউন করে নিচে এনে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি এবার কিন্তু কোনো ক্লিয়ার অথবা সিলেক্ট করিনি, জাস্ট আমি এখানে একটা কন্ডিশন দিয়ে নিচে এসে এটাকে ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখা যাচ্ছে এরা হচ্ছে সেই এমপ্লয়িরা যারা হচ্ছে 40,000-এর উপরে স্যালারি পান, যারা রিমোটে কাজ করেন, ফুল টাইমে কাজ করেন। আমি যদি চাই যে রিমোট ফুল টাইম এদের দরকার নেই, জাস্ট আমার এই এমপ্লয়ীদের মধ্যে কাদের স্যালারি 40,000-এর উপরে, তাহলে আমি জাস্ট এই ফিল্টারগুলো তুলে দিলেই হবে। আমি জাস্ট এখানে সিলেক্ট অল দিয়ে দিব, এখানে গিয়ে সিলেক্ট অলরাইট।
তাহলে দেখা যাচ্ছে আসলে ফুল টাইম যারা চাকরি করেন এদের মধ্যে আসলে সবাই দেখা যাচ্ছে যে কি 40,000 উপরে যারা পায় তারা সবাই ফুল টাইম চাকরি করে, পার্ট টাইম চাকরি করে আসলে কি তারা পাচ্ছে না। অলরাইট, সো আমরা কি করলাম, দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্যালারি যাদের 40,000-এর উপরে তারাই এখানে আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আমরা যদি চাই যে এটাকে সর্ট করব, যে সবার উপরে 52,000 সেটা যাতে সবার উপরে আসে, গ্যারি এই লাইনটা যাতে সবার উপরে আসে, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে গিয়ে সর্ট এখানে ক্লিক করতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে সর্ট জে টু এ দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ডেটা সেট, ফিল্টার করা ছাড়া যে ডেটা সেট, ওই ডেটা সেটটাই চেঞ্জ হয়ে যাবে, ওইটাই সর্ট হয়ে যাবে। সো এটা কিন্তু একটা সমস্যা। তো এটা থেকেও এই পরিস্থিতি থেকে আমরা যদি মুক্তি চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করে আমরা একটা ফিল্টার ভিউ আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করার জন্য আমরা সেভ এস ফিল্টার ভিউতে ক্লিক করলাম। করার পর দেখা যাচ্ছে এখানে একটা ব্ল্যাক একটা বর্ডার দেখা যাচ্ছে দুই পাশে, হুইচ ইজ আমরা এখন একটা ফিল্টার ভিউর ভিতরে আছি, নতুন একটা কনসেপ্ট। তো আমরা চাইলে ফিল্টার ভিউটা নাম দিতে পারি, সেটা হচ্ছে স্যালারি মোর দ্যান 40K দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি যদি সর্ট করি তাহলে আমি এখানে ক্লিক করে জাস্ট সর্ট অপশানে আমি ক্লিক করলেই হবে, সর্ট হয়ে যাবে। এতে করে আমার মেইন যে ডেটা সেট সেটার কোনো সর্টিংয়ের কোনো ইম্প্যাক্ট হবে না, সেই ডেটাটা ওইভাবেই থাকবে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা হবে সেটা হচ্ছে আমি এখন আর এই ডেটাটাকে কপি করে কোথাও রাখতে হবে না, যেহেতু আমি ফিল্টার ভিউ একটা ক্রিয়েট করে ফেলছি। আমি এই ডেটা কপি করে অন্য এক জায়গায় শিটে রেখে কাউকে শেয়ার করার দরকার নেই। আমি সির্ফ কী করবো, এখান থেকে আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, এখন ফিল্টার ভিউ থেকে বেরিয়ে আসতেছি। এখন আমি যদি এখানে যাই, আমার যাদের সাথে কারোর সাথে যদি আমি এই শিটটা এখন শেয়ার করি, তিনি শুধু এখানে গিয়ে যদি দেখেন যে স্যালারি মোর দ্যান 40K এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে তিনি এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং তিনি এই ভিউটা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে মেইন ডেটাতে কোনো ইম্প্যাক্ট না করে, এটা হচ্ছে আমাদের মেইন ডেটা সেট, আমরা ফিল্টার থেকে একদম বের হয়ে চলে আসলাম। ঠিক আছে, এখন একদম ফিল্টারের কাছাকাছি আমরা নাই। সো এখন আমরা যদি এখানে যাই, গিয়ে আমরা স্যালারি মোর দ্যান 40K যারা, এদেরকে কিন্তু খুব ইজিলি খুঁজে পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করার একটা কী বলা যায়, সুফল বলা যায়। আমরা চাইলে আরও বিভিন্নভাবে এটা এক্সাম্পলটা দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে যদি চাই যে আমরা আরও কিছু ফিল্টার নিয়ে আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। সো আমি আবার এখানে আমার কার্সারটা এখানে নিয়ে কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি ক্লিক করে প্রেস করে দেখা যাচ্ছে সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। করে আমি এখন এখানে ক্লিক করতে পারি, এই যে ক্রিয়েট এ ফিল্টার, এখানে ক্রিয়েট করলে দেখা যাচ্ছে যে আমার সবগুলোর সাথে এখানে এই যে ফিল্টারের কি আইকনটা এখানে চলে আসলো, একটা আইকন চলে আসলো এখানে। এখন আমি যদি চাই যে এখানে তো অনেক নাম আছে, মেরি, রবার্ট, ঠিক আছে, এখানে গ্যারি, তা আমি যদি চাই যে কাদের কতগুলো নেম আছে যাদের সাথে গ্যারি নামটা আছে, হ্যাঁ এখানে কতজন আছে যাদের সাথে গ্যারি আছে। সো আমি চাইলে এখানে গিয়ে ফিল্টার বাই কন্ডিশন এখানে গিয়ে, যেহেতু এটা নাম্বার না, আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন না গিয়ে আমরা দেখবো যে কী করা যায়, এখানে টেক্সট কন্টেন্টস, যেটা একটা টেক্সট আমরা দিতে পারি যে কতজনের নামের মধ্যে গ্যারি আছে, তো আমি টেক্সট কন্টেন্টস আমি দিতে পারি হচ্ছে গ্যারি। এটা যদি আমরা দিই, সেটা নিচে এসে আমরা স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে ওকে দেখবো। ওকেতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো গ্যারি আছে, প্রায় 4জন গ্যারি আছে এখানে। ঠিক আছে, 4জন গ্যারি আছে। সো 4জন গ্যারির ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। সো কন্টেন্টস দিয়ে আমরা 4জন গ্যারির ইনফরমেশন পেয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে কারোর নাম গ্যারি, কারো আগে কারো পরে, ঠিক আছে, এটাও দেখতে পাচ্ছি। সো আমরা চাইলে এটা দিয়ে ফিল্টার করতে পারি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই যেহেতু এই ফিল্টারটা আমরা রাখতে যাচ্ছি না, সো লাইক আমরা এই ফিল্টার থেকে বেরোয় আসি। টেক্সট কন্টেন্টসে না যাই আমরা দিতে পারি যে হচ্ছে স্টার্ট উইথ, যেইটা যেখানে গ্যারি দিয়ে নাম শুরু হয় সেটাই আমার দরকার। সো আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপর দেখা যাচ্ছে 4টা গ্যারি ছিল কিছুক্ষণ আগে, এখন দেখা যাচ্ছে ওটা 3জন গ্যারি, শুধুমাত্র যেই গ্যারি যাদের নাম গ্যারি দিয়ে শুরু হয়েছে শুধু তারাই এখানে আছেন। আচ্ছা, এখন যদি চাই যে যাদের নামে শেষে গ্যারি আছে শুধু তারাই থাকবে, তাহলে এখানে আবার ক্লিক করব। ক্লিক করে স্টার্ট উইথে না গিয়ে আমি দেখব যে টেক্সট ইনস উইথ। ঠিক আছে, টেক্সট ইনস উইথে গিয়ে আমি এখানে দেবো যে গ্যারি। এরপর ওকেতে ক্লিক করলে দেখা যাবে যাদের নামে শেষে গ্যারি আছে শুধু তারাই সিলেক্ট হয়ে গেল। রাইট, তাহলে আমরা দেখলাম কীভাবে হচ্ছে নাম্বার দিয়ে আমরা কীভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমরা দেখলাম যে কীভাবে আমরা স্ট্রিং অথবা কোনো টেক্সট থাকলে আমরা কীভাবে এটাকে টেক্সট ইনস উইথ, স্টার্ট উইথ, ডাজ নট কন্টেন, দেখা গেছে আমি যদি এরকম করি এখন এটা থেকে আমরা যদি এরকম করি যে ডাজ নট টেক্সট ইনস উইথ, আমরা যদি দেখি ডাজ নট কন্টেন কিছু একটা দিয়ে দিই, থমাস, যেখানে যেখানে থমাস নয় সবগুলো চলে আসো,
এটা দেওয়ার সাথে সাথে সবগুলো চলে আসছে, কারণ এখানে কোথাও থমাস নাই, ঠিক আছে। অথবা আমরা যদি চাই যে যেখানে যেখানে উইলিয়ামস নাই আমি এটাকে কপি করে নিই, ঠিক আছে, যাতে করে স্পেলিং মিস্টেক না হয়। সো আমরা কী করবো, আমরা এখানে গিয়ে দেখবো যে টেক্সট ডাজ নট কন্টেইন উইলিয়ামস, সেখানে একটা স্পেস আছে, একটু সরাই দিচ্ছি। আচ্ছা, সো দেখা যাচ্ছে যাদের সাথে উইলিয়ামস আছে তারা কি এখানে কেউই নাই, এখানে কেউই দেখা যাচ্ছে এখন আর নাই। অলরাইট, সো আমরা দেখলাম যে ফিল্টারিং করে আমরা কীভাবে বিভিন্ন কাজ আমরা খুবই সহজে করতে পারি। আর দেখলাম যে হচ্ছে আমরা সর্টিংটা কীভাবে করতে পারি। আমি যদি সর্টিংয়ের অপশনটা যদি ভিডিও শেষ করার আগে একবার দেখাই দিই আরেকবার, সেটা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে গিয়ে আগে পুরোটাকে আমরা একটা ফিল্টার ভিউতে ক্রিয়েট করে নেব যদি আমরা সর্ট করতে চাই। এমনিতে যদি আমি এখন নাম দিয়ে সর্ট করতে চাই, যে ফার্স্ট নেম দিয়ে আমি সর্ট করব, এখানে গিয়ে আমি এখন যদি সর্ট জেড টু এ দিই তাহলে একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করে নেব। আমি এখানে এই ফিল্টার ভিউ ক্রিয়েট করতে পারি, এখানে কারা, এখানে এটা থেকে এই ফিল্টারটা থেকে বের হয়ে আসি আমরা। সো ইটস লাইক নান, কোনো অপশান এই মুহূর্তে নাই, কোনো ফিল্টারই এই মুহূর্তে অ্যাক্টিভ নাই। সো ইটস লাইক এখানে এখন আর কোনো ফিল্টারই এখন অ্যাক্টিভ নাই। তো আমি চাচ্ছি যে এটা একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করতে, ঠিক আছে, যেহেতু আমি সর্ট করবো, আমি চাচ্ছি যে ফার্স্ট নেম দিয়ে সর্ট করবো। ফার্স্ট নেম দিয়ে অথবা লাস্ট নেম দিয়ে কিছু একটা দিয়ে সর্ট করার আগে আমরা যেটা করবো, এটা একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করে নিব। তো আমি একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করতে পারি, এটার নাম দিতে পারি হচ্ছে ক্রিয়েট নিউ ফিল্টার ভিউ, এটার নাম দিতে পারি হচ্ছে এই ফিল্টার ভিউ ক্রিয়েট করার সাথে সাথে একটা ব্ল্যাক একটা বর্ডার চলে আসলো। আমি এখানে দিতে পারি হচ্ছে অল ডেটা হিয়ার, অল ডেটা, ঠিক আছে, জাস্ট অল ডেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যদি চাই যে ফার্স্ট নেম দিয়ে সর্ট করতে, তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করলে এখানে আসবে সর্ট অ্যাসেন্ডিং অর্ডার নাকি ডিসেন্ডিং অর্ডার। আমি যদি জাস্ট এখানে জেড টু এ দিই তাহলে ডিসেন্ডিং অর্ডারে সেট হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে উড উইলসন এভাবে হয়ে গেল। তা আমি চাইলে এই যেহেতু যে কোনো কেউ যাতে এখানে খুব ইজিলি খুঁজে পেতে পারে, আমরা দিতে পারি অল ডেটা সর্টেড বাই ফার্স্ট নেম, জাস্ট এটা দিয়ে রাখলাম, দেন আমি জাস্ট ক্রস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা একদম আগের যে ভিউটা, সে একদম প্রথম ডেটার যে ভিউটা সেই ভিউতে চলে আসলাম। এখানে ক্লিক করলে একদম আমরা নর্মাল ভিউতে চলে আসলাম, আমাদের ডেটা যেভাবে ছিল। এখন আমি যদি ফেরত যেতে চাই যে স্যালারি কাদের 40,000-এর উপরে, তাহলে পেয়ে গেলাম। আমি যদি চাই না অল ডেটা সর্টেড বাই ফার্স্ট নেম ওইটাতে চলে যেতে, তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে চলে আসলাম। সো দেখা যাচ্ছে যে আমরা ফিল্টারের সাথে কীভাবে সর্টিংটা কাজ করে আমরা এই ভিডিওতে সেটাও দেখলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।